তো দেখো এখন আমরা সেই এক্সাম্পল প্র্যাকটিস করব। তো আমরা বললাম এক্সাম্পল নাম্বার 1, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ এক্সাম্পল এবং বিভিন্ন বোর্ডে আসার মতো এবং বিভিন্ন বোর্ডে আসছে এমন এক্সাম্পল। দেখো আমরা বললাম যে একটা হচ্ছে +4 মাইক্রোকুলম, ঠিক আছে, এবং -6 মাইক্রোকুলম, দুইটা আধান দেওয়া আছে। দুইটা আধানকে আমরা পরস্পর আধান দুটি পরস্পর হতে 30 সেন্টিমিটার দূরত্বে রাখলে 30 সেন্টিমিটার দূরত্বে রাখলে আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান। 1 নাম্বার প্রশ্ন বলের মান, 2 নাম্বার প্রশ্ন বলের প্রকৃতি। বলের মান কত, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বলের প্রকৃতি কত। তো আমরা জিজ্ঞেস করলাম এই দুইটা প্রশ্ন। তো আমরা এই দুইটা প্রশ্নকে কিভাবে আনসার করব, তো একটু দেখো আমরা এই দুইটা প্রশ্ন কিভাবে আনসার। তো দেখো সেই মানটা কত হবে আমাদের, সেই মানটা হবে কি, আমরা জানি আমাদের কি কি দেওয়া আছে। দেখো তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে Q1 এর মান। Q1 এর মান কত, +4 মাইক্রোকুলম। 4, এই যে আমাদের মাইক্রোকুলম। তো মাইক্রো থেকে যখন আমরা নর্মালি কুলমে যাইতে যাব, মাইক্রো মানে 10⁻6, মাইক্রো মানে কত আমাদের, এই যে 10⁻6, আর কুলমের জায়গায় কুলম লিখলাম। যদি ন্যানো থাকতো তাহলে 10⁻9 হইতো, যেহেতু মাইক্রো তাহলে 10⁻9। আর কিউ টুর মান কত দেওয়া আছে, -6 মাইক্রোকুলম। তো এখন আমরা -6 এর জায়গায় 6, আর মাইক্রোর জন্য 10⁻6, এই যে কুলমের কুলম। আর কে এর মান তো মুখস্থ, কে কুলম্ব ধ্রুবক, 9 × 10⁹, এটা তো আমরা সবাই মুখস্থ জানি। আমাদের জানতে হবে F = হোয়াট। তো আমরা কি করব, F = কি, আমরা সূত্র কি জানি, K × Q1 Q2 / R²। ও সরি, আরেকটা জিনিস হচ্ছে এখানে আরটা দেওয়া আছে। আর কত দেওয়া আছে আমাদের, 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যাইতে হয় তাহলে 10⁻2 দ্বারা গুণ দিতে হয়। সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে কত দ্বারা গুণ দিতে হয়, 10⁻2 দ্বারা। তাহলে 30 × 10⁻2, এই যে মিটার। মানগুলা বসা দিলে আনসার দেখো, কে এর মান কত, 9 × 10⁹। দেন হচ্ছে আমাদের Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 4 × 10⁻6। Q2 এর মান কত, -6 × 10⁻6। দেন আমাদের আর এর মান কত, এটা নিচে হবে, সরি গুণন আমাদের, -6 জায়গা হচ্ছে না, দুঃখিত। আমরা একটু পাশে এদিকে করে লিখতেছি, একটু দুঃখিত। তোমরা মানগুলো বসাচ্ছি, দেখো 9 × 10⁹। Q1 এর মান কত, Q1 এর মান 4 × 10⁻6। Q2 এর মান কত, -6 × 10⁻6। আর এর মান কত, আর এর মানটা কত আমাদের, 30 × 10⁻2। আর ওই যে উপরে সূত্রের যে স্কয়ার আছে সেই স্কয়ারটা দিলাম। এই পুরাটুকু যদি আমরা হিসাব করি তাহলে যে উত্তরটা আসবে, সেই উত্তরটা হলো, আমরা পুরাটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে যে আনসারটা আসবে সেটা আসবে 2.4 নিউটন। পুরো আনসারটা, যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে, হ্যাঁ, এখানে মাইনাসটা আসবে, 2.4 নিউটন। এখন দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তর করা শেষ। -2.4 নিউটন এত বল হচ্ছে ক্রিয়াশীল আছে আধানদ্বয়ের মধ্যে। এখন যেহেতু চিহ্নটা নেগেটিভ, তাই এটার নাম হচ্ছে আকর্ষণধর্মী বল। আকর্ষণধর্মী। যদি চিহ্নটা পজিটিভ হইতো তাহলে আমরা বলতাম বিকর্ষণধর্মী। যেহেতু চিহ্নটা নেগেটিভ তাই আমরা বলছি সেটা আকর্ষণধর্মী বল। এটা গেল 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখব। দেখো তোমাদের সুবিধার্থে আমরা আর মানটা এখানে উপর দিয়ে লিখে দিচ্ছি, যে আর = আমাদের 30 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে আমরা মিটার নিছি 10⁻2 দ্বারা গুণ দিয়ে, 10⁻2 মিটার। আচ্ছা, এটা গেল আমাদের এক্সাম্পল নাম্বার 1। এবার আমরা এক্সাম্পল নাম্বার 2 দেখব। আমরা এবার এক্সাম্পল নাম্বার 2 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, বললাম যে দুইটি সমান মানের, একদম দুইটি সমান মানে দুইটা আধানের মানই সমান, সমান মানের আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয়
দুইটা সমান মানের আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয় তাহলে তাদের বিকর্ষণ, তাদের মধ্যে যে বিকর্ষণ আছে সেই বিকর্ষণ বলের মান হচ্ছে 9 ইন্টু তাদের বিকর্ষণ বিকর্ষণ বলের মান 9 ইন্টু 10 ইনভার্স 3 মিটার 3 নিউটন হচ্ছে বলের মান। হলে তার প্রত্যেকটা আধানের মান কত? 9 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন বলের মান হচ্ছে এত। তাহলে তাদের মান এত হলে আধান দ্বয়ের পরিমাণ কত? আধান দ্বয়ের পরিমাণ। এখন দেখো, যেহেতু বলা হইল যে দুইটা সমান মানের আধান, তার মানে আধান দুইটার মান সেমই হবে। তো সেম হইলে আমরা একটু দেখি আমাদের কি কি দেওয়া আছে। তা আমরা যেহেতু আধান দ্বয়ের মান সেম, তাইলে আমরা Q1 যে কথা, Q2 ও একই কথা, সেটাকে আমরা মনে মনে ধরে নিচ্ছি Q, মানে মানটা হবে, আনসারটা হবে Q কুলম্ব। আর কে এর মান তো জানাই আছে, সেটা কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। বাদ বাকি এফ এর মান তো বলেই দিছি, সেটা হচ্ছে 9 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখন আমরা সূত্র কি জানি, যে এফ সমান সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। লাগবে এখান থেকে কার মান? Q1 Q2 এর মান। তাহলে আমরা আর স্কয়ার কে দিকে নিয়ে আসি, তাহলে এফ ইন্টু আর স্কয়ার। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব বলে দিছে, সেখানে কত? 1 মিটার। তাহলে এখানে আর কি থাকে? কে থাকে, Q1 থাকে, Q2 থাকে। মানগুলো আস্তে আস্তে বসায় দিই। বলো তো কে এর মান, কে এর মানটা একটু পরে বসাচ্ছি। Q1 Q2 এর মান কত? দুইটার মানে কিউ, তাহলে Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ। তাহলে কে এর জায়গায় কে কিউ কিউ গুণ করলে কি হয়? কিউ স্কয়ার। তাহলে কেটাই পাড়ে নিয়ে আসবো, তাহলে এফ আর স্কয়ার ভাগ হচ্ছে কে। পরের লাইনে আনি আমরা এফ আর স্কয়ার। তাহলে এখানে আমরা এফ আর স্কয়ার, কে আছে গুণ, এদিকে আসলে ভাগে, এখানে হচ্ছে কিউ স্কয়ার। ঠিক আছে, লাগবে তো কিউর মান, তাই না? তো কিউর মান যেহেতু লাগবে, তো আমরা ঘুরাই লিখি যে কিউ স্কয়ার সমান সমান হচ্ছে এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কে। তো এখান থেকে মানগুলা বসানোর আগে স্কয়ার দিয়ে গেলে রুট হয়ে যাবে। এফ এর মান কত পরে বসে, একটু আগে মানগুলা তুলে নিই। তাহলে আমরা রুট ওভার এফ এর মান কত বলো? এফ এর মান বলে দিছি আমরা, সেটা কত? 9 ইন্টু 10 ইনভার্স 3। আর এর মান কত? 1। বসাইলেও কি না বসাইলেও কি। কে এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এই পুরাটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের যে আনসার আসবে সেটা আসবে 1 ইন্টু 10 ইনভার্স 6। 1 ইন্টু 10 ইনভার্স 6 কুলম। আর 10 ইনভার্স 6 মানে কি? একটু আগেও দেখছি আমরা, সেটা মানে হচ্ছে মাইক্রো। তার মানে আমরা এখানে আরেকটু সুন্দর করে বলতে পারি যে 1 মাইক্রো কুলম। এটাই হচ্ছে আমাদের আনসার 2 নাম্বার কোশ্চেন। আমরা কি বুঝতে পারছি বল সংক্রান্ত কেমন কেমন কোশ্চেন আসছে? আরো কতগুলা কোশ্চেন আমরা দেখতেছি। দেখো 3 নাম্বার এক্সাম্পলটা দেখো। আমরা এখানে একটা ডিফারেন্ট রকমের কোশ্চেন দেখবো, সেটা কি দেখো একটু। 3 নাম্বার এক্সাম্পল আমরা তোমাকে একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে আহ সেটা করবে হচ্ছে তুমি দুইটা বলের মধ্যে অনুপাত নির্ণয় করবা। সেই অনুপাতটা হচ্ছে তুমি হচ্ছে মহাকর্ষ বল এবং কুলম্ব বল, এই দুইটার মধ্যে হচ্ছে তুমি অনুপাত নির্ণয় করবে। একটা ট্রিকি এক্সাম্পল, খুবই ব্যতিক্রম ধর্মী একটা এক্সাম্পল। 3 নাম্বার আমরা তোমাকে বললাম যে মহাকর্ষ বল ও কুলম্ব বল, কুলম্ব বলের মধ্যে অনুপাত কত জানতে চাইলাম আমি। দেখো কোনো মান দেওয়া নাই, ডিরেক্ট বললাম মহাকর্ষ বল ও কুলম্ব বলের মধ্যে অনুপাত কত। আচ্ছা, কিছু বলার না থাকলেও আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু জানি। সে অনেক কিছু কি কি দেখো, মহাকর্ষ বল কাকে বলা হয়। আমরা মহাকর্ষ বল চতুর্থ অধ্যায়ে একটু হালকা ধারণা নিয়ে আসছিলাম। মহাকর্ষ বল, সে মহাকর্ষ বলটা কি জানি আমরা বলছিলাম যেন, বলো। মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবীর মধ্যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল বলি। আর এখানে কিছু ধ্রুবকের মান, মহাকর্ষ বলের যে সূত্র সেটা হচ্ছে এফ সমান সমান জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা দেখো তো কিছুটা কুলম্বের সূত্রের মতো না? এখানে কিছু মান তোমাদেরকে আগে জানাই নিচ্ছি। এই এফটা হচ্ছে মহাকর্ষ বল, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে মহাকর্ষ বল। এই জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 12। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান।
m1 m2 হচ্ছে বস্তুর ভর। তো যেহেতু আমাদের এখানে বস্তু কিছুই দেওয়া নাই আর আমরা চার্জ নিয়ে কথা বলতেছি, তো এখানে ইলেকট্রনের ভরটাই আমরা ইউজ করব। তো me মানে ইলেকট্রনের ভর, সেটা কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। আর আর যেটা, সেই আর মানটা তো আমাদের এখানে কোথাও বলছে, এই আর মানটা আমাদের কোথাও বলে নাই, তাইলে আমরা আরটাকে এইভাবে রেখে দিব। আর মানে মধ্যবর্তী দূরত্ব দুইটা ভরের, আর মানে আর এ রাখলাম। তো আর আমাদের যে কুলম্বের সূত্রটা কি আমরা জানি? এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে তোমরা সবাই জানো যে এফ মানে কি আমাদের কুলম্ব বল, আর আমাদের Q1 Q2 দুইটাই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ। যেহেতু এটা ইলেকট্রনের ভর ধরছি, তাহলে এই Q1 Q2 দুইটাকে আমরা ইলেকট্রনের চার্জ ধরবো। আর ইলেকট্রনের চার্জ তো আমরা মুখস্থ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, সবাই জানি এটা। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। তাহলে আমরা মহাকর্ষ বলকে আমরা ছোট হাত এই FG দ্বারা প্রকাশ করতেছি, আর কুলম্ব বলকে FC দ্বারা প্রকাশ করতেছি। মহাকর্ষ বল ও কুলম্ব বলের মধ্যে আমাদের বলছে অনুপাত নির্ণয় করতে। তো যেহেতু দুইটাকে অনুপাত বের করবো, তাহলে আমরা দুইটাকে ভাগ দিব। তাহলে আমরা কি করব? কুলম্ব বল মানে হচ্ছে FC ভাগ হচ্ছে FG। এফসির মান কত? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মহাকর্ষ বলের মান কত? জি ইন্টু, সেটা কত আমাদের? m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কাটা। কে এর মান কত? 9 ইন্টু 10⁹9। Q1 Q2 দুইটার মানে তো 1.6 ইন্টু 10⁻19। তাহলে যেহেতু দুইটা, তাহলে গুণ করলে হোল স্কোয়ার হবে, জি স্কোয়ার। যেভাবে সেভাবে নিচে জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻12 লিখলাম। m1 m2 এর মান কত? দুইটা এম আছে, সিঙ্গেল একটা এম এর মান কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। যেহেতু দুইটা এম আছে, তাহলে জি স্কোয়ার। এখন যদি আমি পুরা মানটাকে যদি আমরা হিসাব করি, পুরা মানটাকে আমরা যদি হিসাব করি, আনসার আসবে 4.2 ইন্টু 10 কত আসবে? 42। 10⁻42 এটা আসবে দুইটার অনুপাত। কার কার অনুপাত? এই যে এফসি এবং এফজি দুইটার অনুপাত। এখানে একটু আমরা লিখে ফেলছি, যে 12 লিখে ফেলছি, এটা হবে 11। মহাকর্ষ বলের মানটা, সরি একটু দুঃখিত, এখানে হবে 11। হ্যাঁ, এই যে এটা হবে 11, দুঃখিত। মহাকর্ষ বলের যে মান সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। আচ্ছা, তাহলে আমরা দুইটা বলের মধ্যে অনুপাত নির্ণয় করে ফেলছি। এটা একটু ব্যতিক্রম, পরীক্ষায় আসে না, তারপরে জানলা যে এটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমরা যখন বিভিন্ন কলেজের জন্য ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমাদের এসএসসির পরে, তখন এই টাইপের কোশ্চেন গুলো আসে। তুমি যখন নটরডেম বা হলি ক্রস এই ধরনের কলেজে যখন পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা এই যে বা সেন্ট জোসেফ এগুলোতে গেলে তোমার এই ধরনের কোশ্চেন গুলো ভর্তি পরীক্ষা আসে নবম দশম সিলেবাস থেকে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরবর্তী এক্সাম্পলে যাব। দেখো পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে, আমি আগে এক্সাম্পলটা লিখি। দেখো, দুইটা চার্জ দেওয়া আছে। এখানে একটা চার্জ, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার আমাদের 4। তিনটা গেছে এর আগে, এটা হচ্ছে 4 নাম্বার। এখানে একটা গোলক দেওয়া আছে, যে গোলকের মান হচ্ছে 20 কুলম্ব। এটা থেকে ঠিক আরেকটু দূরে, এটা হচ্ছে এ গোলক আর এটা হচ্ছে বি গোলক। আরেকটা গোলক দেওয়া আছে যেটা হচ্ছে প্লাস 50 কুলম্ব। ভালো কথা। এবং দুইজনের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 মিটার। আচ্ছা, এখন এই দুইজনের মাঝখানে যে 10 মিটার আছে, এটা তো ভালো কথা, কিন্তু বলা হইলো মাঝখানে একদম ঠিক মধ্যবিন্দুতে 5 কুলম্ব প্লাস 5 কুলম্ব মানের একটা চার্জ রাখা হইলে এটা কোন দিকে যাবে? যদি রাখা হয়, সেটা কোন দিকে বলটা অনুভব করবে? তো প্রশ্নটা হচ্ছে এ ও বি এর ঠিক মধ্যবিন্দুতে, এ ও বি এর ঠিক মধ্যবিন্দুতে প্লাস 5 কুলম্ব আধান স্থাপন করলে কোন দিকে বল অনুভূত হবে? চার্জটির কত বল কোন দিকে অনুভব হবে? চার্জটির কত বল কোন দিকে অনুভূত হবে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে কোন বল কোন দিকে অনুভব হবে, সেটার জন্য আমরা আগে ওই যে আমরা লব্ধি বল যে টপিকটা শিখেছিলাম তোমাদেরকে, সেই লব্ধি বল টপিক থেকে আসবে।
লব্ধি বলটা হিসাব করতে হবে। দেখো দুইটাই ধনাত্মক চার্জ, তাদের মাঝখানে আরেকটা ছিল, ওই যে আমাদের নোটটা লিখছিলাম যে একটা প্লাস, এখানে একটা প্লাস, মাঝখানে যদি আরেকটা প্লাস রাখা হয়, এ কে F1 বলে ধাক্কা দিবে, এ কে F2 বলে ধাক্কা দিবে, মনে আছে? তখন লব্ধি বলটা কি হইতো, যে F1 মাইনাস F2, কারণ দুইটা দুইটার বিপরীতে আছে, তাই না? তো এখানেও সেম ভাবে দেখো আমাদের কি কি মান দেওয়া আছে। আমরা আগে এখান থেকে প্রথমে আমরা F1 F2 বের করতে হবে, তো আমরা লিখলাম প্রথমে আমরা F1 বের করব। F1 এর জন্য সূত্র কি আমাদের, k ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার দেখো তো আমাদের k এর মান তো মুখস্থ, তাই না? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত আমাদের বলো তো? 20 কুলম্ব। 20 কুলম্ব। Q2 এর মান কত? দেখো Q2 কিন্তু এটা না, Q2 হচ্ছে 5 কুলম্ব, কারণ আমরা এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে কিন্তু F1 টা কাজ করতেছে, তাই না? তাহলে এটা Q1, এটা Q2, এটা Q1, এটা হচ্ছে Q2। ওকে, তো Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে 5 কুলম্ব। আর মধ্যবর্তী দূরত্ব কত একটু দেখো তো। আমাদের 5 কুলম্বকে কোথায় রাখা হয়েছে? ঠিক মধ্যখানে রাখা হয়েছে না? তো ঠিক মধ্যখানে রাখলে এখানে মধ্যবর্তী দূরত্বটা কত আসবে দেখো তো। 10 যদি আমরা অর্ধেক করি কত হয়? 5 হয় না? তাহলে এই যে 5, আর মানটা কত আমাদের? 5 মিটার। তাহলে আমরা একটু বসাই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত? 20। Q2 এর মান কত? 5। এটার মান কত? তাও 5 স্কয়ার, একটা 5 একটা 5 কাটা। তাহলে এটা যদি আমরা পুরোটা হিসাব করি, তাহলে F1 এর যে মান আসবে সে মানটা হবে আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এটা হচ্ছে F1 এর মান। ঠিক আছে, F1 যে কাজ করবে, এটা হচ্ছে A গোলক, এটা হচ্ছে B গোলক। তাহলে F1 বের করা হয়ে গেলে, এবার দ্বিতীয়তে আমরা কি বের করব? F2 বের করব। সেম ভাবে k ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার বলো Q1 কত? এবার Q1 হচ্ছে বি গোলকের যে চার্জ, সেটা বি গোলকের চার্জ কত? 50 কুলম্ব, সেজন্য আমরা এই যে 50 বসাইলাম। Q2 কত? Q2 সেই 5 কুলম্ব, এই যে 5 কুলম্বটা আমরা বসাইলাম, 5 কুলম্ব। আর এর মান কত? সিমিলার, আর এর মানটা কত হবে? 5 হবে। কে এর মান তো মুখস্থ, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সবগুলা মান বসাই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত? 50। Q2 এর মান কত? 5। আর এর মান কত? 5 স্কয়ার। এটা পুরাটা যদি তোমরা হিসাব করো, হিসাব করলে তোমরা যে আনসার পাবে সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। এটা হচ্ছে F2 এর মান। বলো তো F1 বড় না F2 বড়? এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9। পাওয়ার দেখেই তো বুঝতেছি আমরা সেটা কোনটা বড়। F1 বড়, F1 টা বড়, F2 টা ছোট। তাহলে এখন লব্ধি বল যখন বের করবো, তাহলে অতএব লব্ধিটা কি হবে? লব্ধি F কি হবে আমাদের? F1 থেকে F2 বিয়োগ করব, না F2 থেকে F1 বিয়োগ করব? যেহেতু বড় কে F1, তাহলে F1 থেকে আমরা F2 বিয়োগ করব। তাহলে এই যে F1 মাইনাস F2। তাহলে F1 এর মান কত আমাদের? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস F2 এর মান কত আমাদের? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এই এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি, সেই বিয়োগফলটা আসবে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10। 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এটা তো আসলে লব্ধি বল, কিন্তু আমাদের বলছে লব্ধি বস্তুটির বল কত এবং কোন দিকে ক্রিয়া করবে। আচ্ছা, একটা কথা বুঝতে হবে, 20 কুলমের বলটা, এটাকে যে বলে ধাক্কা দিচ্ছে, 5 কুলমকে যে বলে ধাক্কা দিচ্ছে, 50 কুলম তো আরো বেশি বলে ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দিয়ে এই দিকে নিতে পারবে নাকি এই দিকে আনতে পারবে? একটা কমন সেন্স দিয়ে কথা বলো তো। অবশ্যই 50 কুলম, যেটা আমরা এখানে দেখছি। আমাদের F1 এর মান কত আসছে? 3.6। F2 এর মান কত আসছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে বড় কে ছিল আমাদের? F1 বড় ছিল। তাহলে F1 এর ধাক্কাটা বেশি হবে নাকি F2 এর ধাক্কাটা বেশি হবে? অবশ্যই F1 এর ধাক্কাটা বেশি হবে। তাহলে F1 যদি ধাক্কা দেয়, দিলে এটা কোন দিকে চলে যাবে? বি এর দিকে না? ধাক্কাটা জোরে দিলে তো এই সরে যাবে, ঠিক না? তাহলে সরে গেলে আমাদের কোন দিকে হবে? বি বস্তুর দিকে। দিকটা কোন দিকে হবে? বি বস্তুর দিকে। আমরা কি কথা বুঝতে পারছি? এক্সাম্পল নাম্বার 2, যে আমাদের বি বস্তুর দিকে ধাক্কাটা হবে, যেহেতু আমাদের এফ অফ এটা বড়, এফ অফ বিটা ছোট। ঠিক আছে, আচ্ছা গেল এই কোশ্চেনটা। এবার আসছি আমরা এর পরবর্তী কোশ্চেনটা। সেই পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে এক্সাম্পল নাম্বার 5, যেটা আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রত্যেকবার আসেই, একদম 100% এই কোশ্চেনটা আসবেই। এবারও তোমরা যারা প্রি টেস্ট পরীক্ষা দিবা, মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখান থেকে হোক, নবম দশম শ্রেণীর যারা আছো, তোমরা যারা
প্রি টেস্ট পরীক্ষা দিবা, সেই প্রি টেস্ট পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100-তে 100, 100-তে 100 কোশ্চেনটা। সেটা হচ্ছে যে দুইটা বস্তুকে রাখার ফলে কোথায় কোথায় হচ্ছে বস্তুটার যে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে সেই প্রশ্নটা। তো সেটা আমরা দেখতেছি, দেখো একটু, দুইটা বস্তুকে রাখার ফলে কোথায় তাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান, আধানের মান কত। দেখো এই সেম উদ্দীপক দিয়ে আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা তোমাদের সুবিধার্থে প্রশ্নটা আবার লিখতেছি। দেখো তোমরা যাতে, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এরকম একটা কোশ্চেন আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এসেই থাকে। তো এরকম একটা কোশ্চেন, সেজন্য এটাকে আমরা ওই একই উদ্দীপকের ভিতর না রেখে আলাদা করে আবার লিখতেছি। দেখো আমরা প্রশ্নটা একটু এই সাইডে লিখি। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই কোশ্চেনটা প্র্যাকটিস করবা। একটা এ গোলক দেওয়া আছে +20 কুলম, আর এখানে একটা বি গোলক রাখা আছে, বি গোলক দেওয়া আছে +50 কুলম। মধ্যবর্তী দূরত্ব ওই যে সেই সেম 10 মিটার। এখন প্রশ্নটা হচ্ছে, সবসময় এটা ঘ দাগে আসে এবং 4 মার্কের জন্য আসে, যে সামথিং কুলম আধানকে ঠিক কোথায় রাখলে তাদের মধ্যে আর কোনো বল কাজ করবে না। এখানেও কোশ্চেনটা এরকম আসছে যে এবি চার্জ দেওয়া কোথায় 10 কুলমকে রাখলে ক্রিয়াশীল বলের মান 0 হবে। এ বি এর কোথায় +10 কুলম আধানকে রাখলে ক্রিয়াশীল বলের মান 0 হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোথায় রাখলে ক্রিয়াশীল বলের মান 0 হবে। খুবই ইম্পর্টেন্ট, একদম মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেনটা। যদি তোমরা দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো কোথায় রাখলে এটা হবে সেটা তো আমরা জানি না। যেহেতু দুইটাই পজিটিভ বস্তু দুইটাই পজিটিভ, তাহলে আমরা যেহেতু মানে সোজা কথা বলতে সমধর্মী আধান, দুইটাই কি আমাদের সমধর্মী আধান। তো সমধর্মী আধানের ক্ষেত্রে আমরা এটা প্রাবল্যতে গিয়ে আরো ভালো করে শিখবো। সমধর্মী আধানের ক্ষেত্রে আমরা কোথায় রাখবো? তড়িৎ ক্ষেত্রের ভিতরে। তড়িৎ ক্ষেত্র কি জিনিস আমরা পরবর্তী কেস 3-তে গিয়ে পড়বো। তবে এখানে একটু কনসেপ্টটা মনে রাখো, যে হচ্ছে আমাদের দুইটা যদি সমধর্মী আধান হয়, এই যে আমাদের সমধর্মী যদি আধানটা হয়, আধান যদি সমধর্মী হয় তাহলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে? ভেতরে। আর যদি একটা প্লাস হয় আর একটা মাইনাস হয়, এরকম যদি হয়, মানে বিপরীত ধর্মী যদি আধান হয়, তাহলে বস্তুকে স্থাপন করতে হবে তড়িৎ ক্ষেত্রের বাহিরে। মানে ওই যে 10 কুলম বা যে যত কুলমই বলুক, যে কুলমটাকে স্থাপন করতে বলবে সেটা আমরা কোথায় করব? যদি আমাদের দুইটা সমধর্মী হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে, আর যদি বিপরীত ধর্মী হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের বাহিরে। তড়িৎ ক্ষেত্র বলতে যতটুকু প্রভাব কাজ করতেছে অতটুকু আমরা তড়িৎ ক্ষেত্র বলতেছি। তো আমাদের তো এটা লাগতেছে না, আমাদের 1 নাম্বারটা লাগতেছে। তো আমরা মনে মনে ধরে নিব যে এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। তাহলে আমাদের এটাকে রাখা হইতেছে কোথায়? এ ও বি এর মাঝে, তাই না? যে কোনো মাঝের যে কোনো একটা বিন্দুতে। তো আমরা ধরলাম এটা হচ্ছে সি বিন্দুতে রাখা হচ্ছে। সি বিন্দুর দূরত্ব কত? এক্স দূরত্ব। তাহলে বলো তো এবি পুরাটা কত? 10 না? তাহলে আর এখানের দূরত্বটা কত হবে? এখানের দূরত্বটা হবে আমাদের এতটুকু, যেহেতু এক্স, তাহলে এটা হবে কত? 10 - এক্স। একদম সিম্পল কথা, সবাই জানো তোমরা এটা। ঠিক আছে, তাহলে এ এবং সি এর মধ্যে, এ সি এর মধ্যে একটা বল কাজ করবে। এ আর সি বিন্দু যেখানে আমরা 10 কুলম রাখতেছি সেখানে একটা বল কাজ করবে। মধ্যে ক্রিয়ারত যে বল, সেই বলটাকে আমরা বলবো যে F1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। সে F1 কি? K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো কে এর মান কত? 9 ইন্টু 10⁻৯। Q1 এর মান কত? ওই যে এ কত? 20 কুলম না? এই যে +20 কুলম Q1 এর মান। তাহলে আমরা এখানে লিখতেছি 20। Q2 এর মান কত? এই যে একটু আগেও দেখছি আমরা, ঠিক না? Q2 এর মান কত হবে? যে 10 কুলম আধান যেটাকে আমরা রাখতেছি এখানে, সে 10 +10 কুলম, সেটা হচ্ছে Q2 এর মান। এই যে +10 কুলম। আর এর মান কত? মধ্যবর্তী দূরত্ব কত? x না? আগের বার তো দেওয়া ছিল, এবার তো দেওয়া ছিল না। আগের বার একটা কথা ছিল কি, যে মাঝখানে, ঠিক মাঝখানে। এখন তো কোথায় রাখলে যে বলটা 0 হবে সেটা তো আমরা জানি না। সেজন্য আমরা মনে মনে ধরলাম যে এক্স বিন্দুতে রাখলে 0 হবে। তো এক্স এর দূরত্ব জানা নাই, সেই জন্য আর এর মানটা হচ্ছে আমরা এক্স, আর যেহেতু বর্গ করা আছে স্কোয়ার। এটা হচ্ছে F1 এর মান। 1 নাম্বার সমীকরণ দিয়ে এভাবে রেখে দিলাম। আবার দেখো তো আমাদের বি আর সি এর মধ্যে আবার বল কাজ করতেছে না?
আমরা এইভাবে লিখবো যে বি সি এর মধ্যে যে বলটা সেটাকে আমরা F2 দ্বারা রিপ্রেজেন্ট করব। F2 কি সে আবারও K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। মানটা বসাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত? এবার Q1 এর মান ওই যে বি চার্জ কত প্লাস 50 কুলম্ব। তো আমরা লিখতেছি Q1 এর মান কত 50, Q2 এর মান কত এই যে সেইটা 10 কুলম্ব। 10 কুলম্ব আর এর মান কত 10 মাইনাস x, এটা এই যে 10 মাইনাস x as a হোল স্কয়ার। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখছি। সবাই কি কনসেপ্টটুকু বুঝছো কিনা আবার বোঝো একটু। আমরা প্রথমত আমরা এই যে এ আর সি এর মধ্যবর্তী বল F1 K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার মানগুলো জাস্ট বসাই দিচ্ছি। দুটার মধ্যবর্তী বল কি বলে যে দূরত্ব হচ্ছে x লিখছি। আবার যখন আমরা বি আর সি এর মধ্যবর্তী বলের কথা বলবো তখন কি হচ্ছে দেখো, তখন হচ্ছে কি আমাদের এটা আর এটার মধ্যবর্তী বল এখানে 10 কুলম্ব এখানে 50 কুলম্ব। হ্যাঁ আমরা লিখছি 10 কুলম্ব 50 কুলম্ব মানগুলো বসেছি আর দূরত্বটা কত 10 মাইনাস এক্স। এখন আমাদের কি বলছে মধ্যবর্তী বলের মানটা কোথায় শূন্য হবে। তো কোথায় শূন্য হবে যেখানে বলের মানটা সমান হবে সেখানেই তো কোনো আকর্ষণ বিকর্ষণ করবে না। তাহলে আমরা শর্ত মতে এখন আমি তোমাদের সুবিধার্থে পুরোটা মুছে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে পুরোটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন লিখবো শর্ত মতে। শর্ত মতে আমরা কোথায় শূন্য হবে যখন বলদ্বয় সমান হবে। বলদ্বয় সমান হওয়া মানে F1 সমান সমান F2 হওয়া। এটা মুছে দিচ্ছি একটু। বলদ্বয় সমান হওয়া মানে F1 সমান F2 হওয়া। তো আমরা লিখতেছি শর্ত মতে। শর্ত মতে F1 টা আর F2 টা কি হবে সমান হবে। এবার ওই যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে রাখছি সেখান থেকে মানগুলো বসাই দিই। 1 নম্বরের মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে হচ্ছে 20 গুণন 10 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। আর F2 এর মান কত, F2 এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর এখানে হচ্ছে 50 গুণন 10 ভাগ হচ্ছে 10 মাইনাস এক্স হোল স্কয়ার। খুবই গুরুত্বপূর্ণ, এরকম একটা কোশ্চেন আসবেই তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এটা কাটা যায় দুই দিকে সমান সমান জিনিস। দেখো আমরা আরো কিছু কাটতে পারি যে 10 কলম 10 কলম কাটা দিয়ে দিতে পারি, একটা শূন্য কাটা দিয়ে দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি থাকে কি 2 ভাগ এখানে এক্স স্কয়ার থাকে আর এখানে থাকে 5 ভাগ 10 মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব, 2 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 2 ইন্টু 10 মাইনাস এক্স হোল স্কয়ার আর 5 দ্বারা এক্স কে গুণ করলে হয় 5x স্কয়ার। আমরা নিচে একটু মুছতেছি তোমাদের জন্য, আমরা একটু সমাধান করতেছি এটাকে। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি হয়। তো 2 এর জায়গায় 2 থাকবে, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র না। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 ab। a মানে কত 10, b মানে কত x প্লাস b স্কয়ার, b মানে কত x স্কয়ার এই যে, আর এখানে 5x স্কয়ার। এবার আমরা 2 দ্বারা দেখো আগে একটু তোমাদের সুবিধার্থে আস্তে আস্তে করতেছি। 10 স্কয়ার মানে কত 100 মাইনাস 10 দুগুণে কত 20 আর x তাহলে 20x প্লাস এখানে শুধু x স্কয়ার আর এখানে হচ্ছে 5x স্কয়ার। তো এবার আমরা গুণ করি, গুণ করলে দেখো তো 2 আর 100 গুণ করলে কত হয় 200 মাইনাস 2 আর 20 গুণ করলে কত হয় 40x প্লাস 2 আর x স্কয়ার গুণ করলে কত হয় 2x স্কয়ার আর এখানে হচ্ছে 5x স্কয়ার। তো আমরা এবার সবগুলোকে ওই পারে নিয়ে যাই, ওই পারে নিয়ে গেলে এগুলো সবগুলো হচ্ছে শূন্য হয়ে যাবে। তো শূন্য হলে দেখো তো কি হয় আমাদের, আমরা যদি সুন্দর করে লিখি তাহলে হয় 5x স্কয়ার, এটা দিকে আসলে মাইনাস 2x স্কয়ার, এটা আছে মাইনাস এটা হয়ে যায় প্লাস কত 40x, এটা প্লাস এটা হয়ে যায় মাইনাস আর 200 আর কিচ্ছু নাই মানে এটা শূন্য। তাহলে 5টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার গেলে আর থাকে 3টা x স্কয়ার প্লাস 40x মাইনাস 200 সমান সমান 0। এখন তুমি চাইলে এটাকে উৎপাদক বিশ্লেষণও করতে পারো অথবা তুমি ক্যালকুলেটর মাধ্যমে এটাকে সমাধান করতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে এটাকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও করতে পারো অথবা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারো। তো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করলেও এখানে x এর মান আসবে 3.87 মিটার। x এর যে আনসারটা আসবে সেটা আসবে 3.87 মিটার। এখন তোমরা অনেকে আবার এইভাবে করো না অঙ্কটাকে, অনেকে আবার এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করবে অথবা উৎপাদক বিশ্লেষণ করবে, যে মধ্যপদ বিশ্লেষণ এটা করতে পারো অথবা ক্যালকুলেটর বসাই দিলে x এর মানটা চলে আসবে। আর যদি অনেকে এটাকে এভাবে না করতে চাও যে আমাদের এইভাবে একটু গোজামিল লাগে তাহলে তুমি ডিরেক্ট এখান থেকে একটা সুন্দর সিস্টেম করতে পারো। এই লাইনের পরের লাইন যেটা সেটা কি আছে আমাদের দেখো তো, এই এক্স স্কয়ার আমি এটাকে আবার লিখতেছি তোমাদের জন্য, 2 ভাগ এক্স স্কয়ার এখানে 5 ভাগ 10 মাইনাস হোল স্কয়ার। তো আমরা কি করব স্কয়ার গুলোকে এক পাশ করে নিব, তাহলে আর এই ঝামেলাটা করা লাগবে না। সেটা কি হবে আমরা এটাকে উপরে নিয়ে আসি, তাহলে 10 মাইনাস এক্স ভাগ এক্স, এই স্কয়ার গুলোকে এক সাইডে নিয়ে আসলাম, 2 আছে গুণে দিকে ভাগে, এখানে হয় 5 ভাগ 2।
তা দুইটাই কি স্কোয়ার না, তাহলে আমরা হোল স্কোয়ার দিতে পারি 10 মাইনাস এক্স ভাগ এক্স, এই যে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 5/2। স্কোয়ার দিয়ে গেলে কি হয়, রুট হয় না, তাহলে রুট আবার 5/2, তাহলে হয় 10 মাইনাস এক্স ভাগ হচ্ছে এক্স। তো এবার দেখো আমরা কি করতে পারি, 10 দিয়া আমরা এক্স কে একবার লিখতে পারি, 10/x মাইনাস এক্স দিয়ে এক্স কে একবার লিখতে পারি, আর এখানে রুট আবার 5/2। তো এখানে 10/x একবার লেখা যায়, আর x/x মানে কত, 1, কাটাকাটি গেলে 1 হয়, এখানে রুট আবার 5/2 মাইনাস 1 এর গেলে প্লাস 1, তাহলে রুট আবার 5/2 প্লাস 1, এটা সমান সমান কত হয়, 10/x হয়। তো এটাকে যদি তুমি এবার লসাগু করো, করে এখান থেকে যদি তুমি x এর মানটা বের করো, তাহলে এখান থেকে মানে হচ্ছে তুমি কোনাকুনি গুণ করে যদি x এর মানটা এখান থেকেও বের করো, তাও আসবে 3.87 মিটার। তাইলে ঠিক 3.87 মিটার দূরত্বে যদি আমরা ওই বস্তুটাকে স্থাপন করি, তাহলে কি হবে, ওই x এর যে মানটা, x এর মানটা আমরা কার থেকে ধরছি, a বস্তু থেকে না ধরছি, যে একটা a বস্তু ছিল আর একটা b বস্তু ছিল, এটা ছিল b বস্তু, এটা ছিল a বস্তু, a বস্তু থেকে না আমরা x মিটার ধরছি, যে c বিন্দুটা মনে আছে, তাহলে সেই এই x এর মানটা হবে সেই আমাদের এই যে এটা থেকে ঠিক 3.87 মিটার দূরত্বে হচ্ছে কি হবে, আমাদের লব্ধি বল বা ইয়ার মানটা শূন্য হবে, বলের মানটা শূন্য হবে। তাহলে এইগুলাই ছিল আমাদের এই বল টপিকটা, বা আমাদের কেস 2 যে বল অংশটা, সেটা থেকে সম্পূর্ণ অংশ। যত ধরনের কোশ্চেন আছে প্রায় অল এন্ড অ্যারাউন্ড আমরা সবগুলোই তোমাদের সলভ করে দিয়েছি। তোমার প্রি টেস্ট পরীক্ষার সামনে এখান থেকে এগুলা করলে আশা করি আর কোনো সমস্যা হবে না।